ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কেন আসলাম এবং এখানে এসে কি কি করলাম সবকিছু ভিডিওতে শেয়ার করব। আজকে অফিসে এসে কিছু সময় কাজ করার পর একটু বাইরে বের হলাম। আজকের গন্তব্য ছিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তাই অফিস থেকে বের হয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রাজলক্ষ্মী দিকে রওনা দিলাম। আজকের রাস্তাটা ছিল বেশ নিরিবিলি এবং শান্ত। চারপাশের পরিবেশটা খুব ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম উত্তর রাজলক্ষ্মী এলাকায়। এখান থেকে আমাকে রাস্তা পার হয়ে বাসে উঠতে হবে। তাই আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওভারব্রিজের উপর উঠে গেলাম। ওভারব্রিজের উপর উঠে নিচে রাস্তার দিকে তাকিয়ে দেখি সারিবদ্ধভাবে কত সুন্দর করে গাড়িগুলো চলাচল করছে। সেই দৃশ্যটা দেখতে সত্যি অনেক ভালো লাগছিল। এরপর ওভারব্রিজ থেকে নেমে একটি বাসে উঠে পড়লাম। ভাগ্য ভালো ছিল, বাসের একদম পেছনের দিকে একটি সিট পেয়ে গেলাম। সেখানে গিয়ে আরাম করে বসে পড়লাম। কিছু সময়ের মধ্যে বাসটি আমাকে নিয়ে পৌঁছে গেল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। স্টেশনে নেমে আমি সরাসরি আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম। কাউন্টারে গিয়ে দেখি আজকের ভিড় খুব বেশি নেই, বরং বেশ ফাঁকাই ছিল। আমার সামনে মাত্র 2 জন মানুষ ছিল। তাই আমিও সুন্দরভাবে সিরিয়াল মেনে লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমার সিরিয়াল এলো এবং আমি আমার কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়ে গেলাম। হাতে টিকিট পাওয়ার পর সত্যি অনেক ভালো লাগছিল। তবে আজকে বাইরে প্রচন্ড গরম ছিল, তাই স্টেশন থেকে বের হয়ে কাছের একটি দোকানে গেলাম। সেখানে লেবু দিয়ে ঠান্ডা শরবত বিক্রি হচ্ছিল। সেখানে গিয়ে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেলাম। শরবতটা খাওয়ার পর মনে হলো শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল এবং বেশ ফ্রেশ লাগছিল। এরপর আবার একটি বাসে উঠে ধীরে ধীরে ফিরে এলাম অফিসে। আল্লাহ হাফেজ।